ইমামে আবু হানিফার কাছে এক নাস্তিক এসে 4টা প্রশ্ন করল। প্রথম নম্বর প্রশ্ন হলো, যা দেখা যায় না তা বিশ্বাস করব না, আল্লাহকে দেখা যায় না, আমি বিশ্বাস করি না। 2 নম্বর প্রশ্ন হলো, তকদির এবং নসিব যাই হয় সব তো আল্লাহর হুকুমই হয়, এবং আমি যদি গুনাহ করি এটাই তো আল্লাহর হুকুমই হবে, তাহলে আমার কেন দোষ? 3 নম্বর প্রশ্ন হলো, মানুষ মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, মানুষকে যদি জাহান্নামে আগুন দিয়ে পুরানো হয় মানুষে ব্যথা পাবে, কিন্তু জিনকে আগুনে পুড়লে কিভাবে জিন ব্যথা পাবে? কারণ জিন তো নিজেই আগুনের তৈরি। 4 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ যদি স্রষ্টা হন, উনি যদি সব বানিয়ে থাকেন, তাহলে ওনাকে কে বানিয়েছে? ওনার আগে কি কেউ নাই? এই 4টা প্রশ্ন করলো ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফা বললেন, ভাই তোমার 4টা প্রশ্ন তো করেছ, তখন তোমাকে আমি উত্তর দিতে হয়, তো তোমাকে এমনিতে উত্তর দিলে হবে না। ওনার এক ছাত্রকে বললেন, হের মাথার মধ্যে একটা মাটির চাকা দিয়া ঢিল মারো। ছাত্র হুজুরের কথা মতো ওই নাস্তিকের মাথায় আঘাত করলো। এই ঢিল মারার সাথে সাথেই নাস্তিকের মাথাটা ফুলে এত বড় হয়ে যায়। নাস্তিক বলল, আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, উল্টা আমার গায়ে আপনি আঘাত করলেন। নাস্তিক আদালতে গিয়ে বিচার দায়ী করলো। মহামান্য আদালত আবু হানিফাকে ডাকলেন। ইমামে আবু হানিফা ওই চাকাসহ আদালতে হাজির হলেন, মাটির চাকাটা সহ। আদালত জিজ্ঞাসা করলো, ও আবু হানিফা, আপনার কাছে সে প্রশ্ন করেছে, আপনি প্রশ্নের উত্তর দেন নাই? দেন না তো দেন নাই, উল্টা তাকে আপনি মেরেছেন, কেন আপনি তাকে মারলেন? ইমামে আবু হানিফা বললেন, সে আমার কাছে 4টা প্রশ্ন করেছিল, তার এই প্রশ্নের জবাব আমার এই মাটির ঢিলের মধ্যে আছে। তাহলে বলো, আপনার এই প্রশ্নের উত্তরটা ওকে শোনাইয়া দাও। তো ইমাম আবু হানিফা বললেন যে, ভাই তোমার প্রথম নম্বর প্রশ্ন হলো যে তুমি বলেছো যে যাহা দেখা যায় না তা বিশ্বাস করি না, যাহা ধরা যায় না তাও বিশ্বাস করি না। তো আল্লাহকে দেখা যায় না, ধরতে পাই না, ছুঁইতে পাই না, তো কিভাবে বিশ্বাস করবো আল্লাহ আছেন? তো আমি তোমাকে প্রশ্ন করতে চাই যে আমি যে এই মাটির চাকা দিয়া তোমাকে আঘাত করেছি, তোমার মাথার উপরে যে আমি আঘাত করেছি, ব্যথা হয়েছে কি? নাস্তিক বলল, হ্যাঁ অবশ্যই ব্যথা হয়েছে। উনি বলেন, আমি বিশ্বাস করি না। বলে, ব্যথা হচ্ছে? উনি বলেন, আবু হানিফা বললেন যে ব্যথা যদি হয় তাহলে ব্যথাটা আমাকে দেখাও, আমি দেখে তারপরে বিশ্বাস করব, ব্যথা কি দেখানো যায়? তখন ওই নাস্তিক বলল, হে আবু হানিফা, আপনি একজন জ্ঞানী মানুষে কি আজব প্রশ্ন করলেন? ব্যথা কি দেখানো যায়? ব্যথা ভিতরে ভিতরে অনুভব করতে হয়। এই যে আমার মাথার মধ্যে একটু ফুলা দেখেন না, উঁচু হয়ে গেছে, এটা দেখেই বিশ্বাস করতে হয়। ইমামে আবু হানিফা বললেন, আপনি যদি এটা বুঝেন যে ব্যথা দেখানো যায় না, কিন্তু আপনার ফুলা, আপনার এই যে কপালটা একটু উঁচু হয়েছে, এর জন্যই আপনি বিশ্বাস করবেন, তাহলে আপনার কি চোখ অন্ধ হয়ে গিয়েছে? আল্লাহকে দেখেন না? গোটা পৃথিবী যিনি বানিয়েছেন, এই আসমান, এই সূর্য, এই পুরা ব্রহ্ম, পুরা বিশ্ব, যিনি প্রতিদিন রাত হয়, প্রতিদিন সকাল হয়, এত সুন্দর দুনিয়া যিনি চালান, উনি দিয়ে আসেন, আপনার কি বিশ্বাস হয় না? আপনার ব্যথা যেমন না দেখে বিশ্বাস করেছেন, ব্যথা দেখানো যায় না, ভিতরে ভিতরে অনুভব করতে হয় যে ব্যথা হচ্ছে, ঠিক তেমনিভাবে আল্লাহকে দেখানো যায় না, আল্লাহকে ভিতরে ভিতরে অনুভব করতে হয় আল্লাহর সৃষ্টি দেখে। নাস্তিক চুপ, প্রথম প্রশ্নেই চুপ। দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি বলেছো যে আমি গুনাহ করি, পাপ করি, এটা তো আল্লাহর ইচ্ছাই হয়। সব যদি আল্লাহর হুকুমই হয়, তাহলে আমি যা করি এটাই আল্লাহর হুকুমই হয়। তো এখনও আমি যে তোমাকে এই যে আঘাত করলাম মাটির ঢিল দিয়া, এটাও আল্লাহর হুকুমই হয়েছে। নাস্তিক এবার চুপ হয়ে গেছে। আবার বললেন যে, হে নাস্তিক, তোমার তৃতীয় প্রশ্নটা হলো যে মানুষ মাটির তৈরি, মানুষকে যদি আগুনে দেওয়া হয় তাহলে মানুষ তো কষ্ট পাবে জাহান্নামে দিলে। জিন তো ওরা আগুনের তৈরি, ওদেরকে যদি জাহান্নামে দেয় তাহলে ওরা তো জ্বলবে না, ওরা তো কষ্ট পাবে না। এই প্রশ্ন করেছিলে। তো আমি তোমাকে বলতে চাই যে তোমাকে যে আমি যে এই যে চাকাটা আমার হাতে আছে, মাটির চাকা, এটা কিয়ের চাকা?
যে মাটির চাকা, যে মাটির চাকা দিয়া মাটির মানুষকে আঘাত করলে যদি কষ্ট হয়, তো জিন আগুনের তৈরি হলেও জিনকে আগুনে দিলেও কষ্ট পাবে। 3 নাম্বার প্রশ্ন চুপ নাস্তিক। এবার 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নটা হলো যে তুমি বলেছো আল্লাহর আগে কি কেউ নাই, আল্লাহ কি এক? আল্লাহ যদি তামাম পৃথিবী সৃষ্টি করে থাকেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? ওনার আগে কি কেউ নাই? তো আমি তোমাকে বলতে চাই, হে নাস্তিক, তুমি 1 2 3 এইভাবে গণো। তো নাস্তিক 1 2 3 গণলো, গণার বলে বলতেছেন যে একের আগে কি কিছু আছে? বৌজি না, একের আগে তো কিছু নাই। তো একের আগে যদি কিছু না হয়ে থাকে, আমার আল্লাহ হলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, ওনার আগে কেউ নাই। এক মানে একই, আল্লাহ হলেন একক। আল্লাহ কুল হু আল্লাহু ওয়াহেদ বলেন নাই, ওয়াহেদ হলো এক আর আহাদ হলো একক। আমার আল্লাহ হলেন একক, এককের আগে যেমন কিছুই নাই, একের আগে যেমন কিছুই নাই, একই হয়। আমার আল্লাহর আগেও কিছু নাই, আমার আল্লাহ একই হয়। নাস্তিক তো একেবারে চুপ হয়ে গেল। নাস্তিক তো মায়ের খাইলো তো খাইলই, উল্টা প্রশ্নের উত্তরও পেয়ে গেল।